আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ও দয়ায় সকলেই ভালো আছো। তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছ, কিন্তু তোমরা এখনও তোমাদের সার্টিফিকেট পাওনি, অর্থাৎ রেজাল্ট পেয়ে গিয়েছো কিন্তু সার্টিফিকেট তোমাদের প্রতিষ্ঠানে এখনও আসেনি, যার ফলে তোমরা এখনও সার্টিফিকেট পাওনি। এইরকম যদি কেস হয় বা এরকম যদি সমস্যা তোমাদের মধ্যে কারোর হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের সার্টিফিকেটের প্রয়োজনটা তোমরা সাময়িক সনদের মাধ্যমে কিন্তু পূরণ করতে পারবে। তো সেক্ষেত্রে বোর্ড থেকে সাময়িক সনদ তোমরা উত্তোলন করতে পারবে। তো উত্তোলন করতে গেলে তোমাদেরকে রেজাল্ট পাবলিশ হওয়ার 7 থেকে 10 দিন পর থেকে তোমরা আসলে বোর্ড থেকে তোমাদের সেই সাময়িক সনদটা তুলতে পারবা। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ প্রসেসটা বলে দিব যে কিভাবে বা কোন নিয়মে করলে আমরা বোর্ড থেকে, অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমরা আমাদের সার্টিফিকেটটি উত্তোলন করতে পারবো। সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা অর্থাৎ তোমরা যেই পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো, সেই পলিটেকনিক ইনস্টিটিউটে তোমাদেরকে চলে যেতে হবে এবং সেখান থেকে তোমরা একটা ফর্ম কালেক্ট করবা, যেটার মাধ্যমে তোমরা এই সাময়িক সনদটা তুলতে পারবা। অর্থাৎ সাময়িক সনদ থেকে শুরু করে তোমাদের যেই ট্রান্সক্রিপ্ট রয়েছে সেটাও কিন্তু তোমরা চাইলে তুলতে পারবা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কেন প্রতিষ্ঠানে যেতে হবে, অর্থাৎ তোমাদের প্রতিষ্ঠান প্রধান অর্থাৎ প্রিন্সিপালের দ্বারা কিন্তু তোমাদের এই ব্যাপারটা আমাদের সত্যায়িত করাইতে হবে। যখনই সে সত্যায়িত করে সুপারিশ করে দিবে, তখনই মূলত এই ফর্মটা নিয়ে তোমরা অর্থাৎ ফর্মটা পারফেক্টভাবে ফিল আপ করবা। ফর্মটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এবং এটার লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশনে, ঠিক আছে? তো তোমরা এই ফর্মটাকে ভালোভাবে ফিল আপ করে তোমরা চলে যাবা বোর্ডে। তবে বোর্ডে যাওয়ার আগে তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনের সাথে, অর্থাৎ এই ফর্মটার সাথে তোমাদেরকে তোমাদের 8ম পর্বের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডের ফটোকপি, তবে রঙিন কপি দিলে ভালো হয়। তারপর আপনার যে মূল মার্কশিট রয়েছে, আপনি চাইলে মূল মার্কশিট দিতে পারেন অথবা ফটোকপি দিতে পারেন। এই দুইটা জিনিস নিয়ে চলে যাবেন এবং আপনার পিডিএফ রেজাল্ট কিন্তু আপনার প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনার রেজাল্টটা যে প্রকাশিত হয়েছে সেই রেজাল্টটা আপনার কিন্তু পিডিএফ রেজাল্ট রয়েছে। আপনার যখন বিটিবি অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ড রেজাল্ট প্রকাশ করে, তারা কিন্তু একটা পিডিএফ দিয়ে থাকে। ওই পিডিএফের মধ্যে আপনার রেজাল্টটা যেই পেজে আছে সেই পেজটাকে প্রিন্ট করে আপনাকে ওই কাগজগুলোর সাথে অ্যাডজাস্ট করাই দিতে হবে, ঠিক আছে? তো এই কাগজগুলো নিয়ে যদি আপনি বোর্ডে যান, বোর্ডে গিয়ে যখন আপনি আপনার 101 নম্বর কক্ষ, অর্থাৎ একদম নিচে আপনারা দেখতে পাবেন যে রেজিস্টার হিসাব শাখা, এখানে গেলে আপনাকে তারা একটা ব্যাংক ড্রাফট করার জন্য একটা কাগজ দেবে। সেই কাগজটা নিয়ে আপনারা চলে যাবেন সোনালী ব্যাংক, অর্থাৎ বোর্ডের পাশেই, ঠিক আছে? বোর্ডের সাথেই আপনারা দেখতে পাবেন যে সোনালী ব্যাংক। সেখান থেকে আপনাদেরকে যেই কাজটা করতে হবে, আপনাদেরকে যেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বলে দিবে, সেই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনাদেরকে কী করতে হবে, ওই ব্যাংকে ড্রাফট করে দিতে হবে। তো অর্থাৎ ব্যাংক ড্রাফট করতে হবে। তো এইবার এই ব্যাংক ড্রাফট করা হয়ে গেলে আপনারা এটা জমা দিয়ে দিবেন। তো জমা দিয়ে দেওয়ার পর আপনাকে ডেট বলে দিবে যে আসলে আপনারা সার্টিফিকেটটা কবে পাবেন। তো এই অনেক সময় যেমন এই ফর্মটাতেই লেখা থাকে যে আপনারা চাইলে একদিনের মধ্যে, অর্থাৎ অতি জরুরি হলে সেক্ষেত্রে একদিনের মধ্যেই দিয়ে দেবে। কিন্তু একদিনের মধ্যে যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনাকে সকালে জমা দিলে বিকালে পাবেন। আর যদি একদিনের মধ্যে না দেয়, তাহলে পরবর্তী কর্মদিবসের, অর্থাৎ পরবর্তী তারপরের দিন বিকাল 4টার পরে আপনি আপনার যে সাময়িক সনদটা পাবেন, ঠিক আছে? তো এটাই হচ্ছে বিটিবি অর্থাৎ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে সাময়িক সনদ তোলার একটা প্রসেস। এই প্রসেসে আপনারা যদি কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক। ধন্যবাদ।